আমি এখন রান্না করব ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে। প্রথমত পেঁয়াজগুলো আমি ভেজে নিলাম, রান্না পেঁয়াজগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ করে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো, সাথে দিয়ে দিচ্ছি শুধু মরিচগুলো। হ্যাঁ, মুখাও হানতে একটা এখন খোলাই নিয়ে যাও, গেটের সামনে না দিয়ে একটা করে নিয়ে যাও। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো মাছগুলো, কষিয়ে নেবো সুন্দর করে। দিয়ে দিচ্ছি একটু পানি, কষানো যে যতটুকু পানি লাগে। এখন ঢাকনা দিয়ে দমে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পরে চলে আসলো, মাশাআল্লাহ কষানো হয়ে গেছে। তেল উঠে গেছে না, তরকারি রান্নার মধ্যে হলো কষানো সব কিছু। যদি কষানো ভালো হয় তাহলে তরকারিটা মজা আসে, কষানো মজা না হলে ভালো করে একটা মজা কম আসে। দেখেন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব লাউ। এই যে লাউ, লাউ দিয়ে ইলিশ মাছ রান্না। লাইটটা হলো ওই মাথার উপরে, কারণে ক্যামেরার উপরে বাড়ি খায় আলুতে। এখন ঢাকনা দিয়ে দমে রেখে দেবো 10 মিনিট। লাউটা কষাইতে হবে ভালো করে, সুন্দর করে কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি ভাজতে আসছি মাছ। দশ মিনিট পরে চলে আসবো, 10 মিনিট পরে চলে আসলাম। লাউটা সুন্দর করে কষাই দিতে হয়।
লাউটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ঝোল। এখানে গরম পানি, এখন দিয়ে দেবো মাছগুলো। তরকারিতে তো গরম পানি দিয়েছি, তাই তাড়াতাড়ি ফুটে উঠে যাবে। এখন ঢাকনা দিয়ে দমে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে আবার আসলাম তরকারিটা দেখতে লিখে। তরকারিটা মশলা হয়ে গেছে গা। আবাতি লাউ হলে বেশি সময় লাগে না তরকারি রান্না করতে, বাতি লাউ হলে সময় লাগে, বাতি লাউ সিদ্ধ হইতে অনেক সময় লাগে। তরকারিটা আমার রান্না হয়ে গেছে। রান্নাটা কেমন হলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক দেন, শেয়ার করেন, কমেন্ট করেন। খুদা হাফেজ।